নমস্কার বন্ধুরা, আবারও হাজির হলাম অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ রচনার নোটস নিয়ে। বন্ধুরা, তোমরা হয়তোবা প্রত্যেকেই জানো যে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষায় কিন্তু একটি রচনা লিখতে দেওয়া হয় এবং সেই রচনা থেকে কিন্তু নম্বর থাকে 15 নম্বর। তো পরীক্ষার জন্য রচনা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট এবং আজকের ভিডিওতে যে রচনাটি নিয়ে আলোচনা হবে সেটি অত্যন্ত ইম্পর্টেন্ট। সুসংহত শিশু বিকাশ প্রকল্প আজকের রচনা। আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এই সুসংহত শিশু বিকাশ প্রকল্পের ইংরেজি মানে হচ্ছে আইসিডিএস। তো শুরু করছি আজকের ভিডিও, দেখতে থাকো শেষ পর্যন্ত এবং আমার চ্যানেল নতুন দর্শক বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো রচনা লেখার ক্ষেত্রে প্রথমে কিন্তু ভূমিকা দিতে হয়। তো আমরা ভূমিকা হিসাবে কিন্তু এই আইসিডিএস প্রকল্প সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করেছি। তো তোমরা অন স্ক্রিনে দেখতেই পারছো। তোমাদের কাছে অনুরোধ করব প্রথমে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো, তাহলে কিন্তু তোমাদের শুনে শুনে এক ধরনের কিন্তু প্রিপারেশন হয়ে যাবে। তারপরে তোমরা চাইলে নিজেরা কিন্তু লিখে নিতে পারবে, অর্থাৎ নোটস করে নিতে পারবে। 1975 সালের 2রা অক্টোবর চালু হয় আইসিডিএস বা সুসংহত শিশু বিকাশ প্রকল্প। বর্তমানে বিশ্বের মধ্যে অন্যতম বৃহৎ ও অনন্য শিশু বিকাশ প্রকল্পের মর্যাদা পেয়েছে। একদিকে সমস্ত শিশুর জন্য স্কুল পূর্ববর্তী শিক্ষার ব্যবস্থা করা, অন্যদিকে মৃত্যু, অপুষ্টি, রুগ্নতা আর শিক্ষা অর্জনের অক্ষমতার দুষ্টচক্র ভাঙার চ্যালেঞ্জ। আইসিডিএস প্রকল্প দেশের শিশুদের কাছে ভারতের অঙ্গীকারের এক সর্বাগ্যগণ্য প্রতীক। বন্ধুরা, ভূমিকা হিসাবে এইটুকু আলোচনা করেছি, তো তোমরা ভূমিকা হিসাবে কিন্তু এইটুকু দিয়ে দিবে এবং ভূমিকার পরেই কিন্তু লক্ষ্য বা উদ্দেশ্য পয়েন্ট করতে হবে। এই যে আইসিডিএস বা তোমরা দেখতেই পাচ্ছ অন স্ক্রিনে সুসংহত শিশু বিকাশ প্রকল্প, এই যে এর লক্ষ্য বা উদ্দেশ্য কি রয়েছে সেই পয়েন্টটি কিন্তু এখানে করতে হবে। তোমাদের বলে রাখি, এই আইসিডিএস প্রকল্পটি কিন্তু যে লক্ষ্য বা উদ্দেশ্য এবং যে জন্য করা হয় সেটি কিন্তু অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে কিন্তু করা হয়। অর্থাৎ এই শিশুদের বিকাশ এবং মায়েদের বিকাশ এবং পুষ্টি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কিন্তু করা হয় এবং যেখানে যারা চাকরি করে তাদেরকে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা বলা হয়ে থাকে। তো ঠিক আছে, এখন আমরা আলোচনা করব লক্ষ্য বা উদ্দেশ্য। 1975 সালে নিম্নলিখিত উদ্দেশ্য নিয়ে আইসিডিএস বা সুসংহত শিশু বিকাশ প্রকল্প চালু হয়েছিল। 1 নম্বর পয়েন্ট, 0 থেকে 6 বছর পর্যন্ত শিশুদের স্বাস্থ্য ও পুষ্টির উন্নতি করা, শিশুর যথোপযুক্ত মানসিক, শারীরিক ও সামাজিক বিকাশের ভিত্তি নির্মাণ করা বা ভিত্তি নির্মাণ। বন্ধুরা, এই রচনাটি তোমরা যদি প্রিপারেশন করো বা রচনাটি যদি তোমাদের জানা থাকে, এই বিষয়গুলি তোমরা যদি ভালো করে জানো, তাহলে কিন্তু তোমরা এই আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি প্রকল্প সম্পর্কে কিন্তু তোমাদের বিস্তারিত ধারণা কিন্তু তোমাদের হয়ে যাবে। তো রচনাটি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। 3 নাম্বার, মৃত্যুর হার, রুগ্নতা, অপুষ্টি, স্কুল ছুটের সংখ্যা কমানো। 3 নাম্বার পয়েন্ট বা 3 নাম্বার এখানে নাম্বার করে দেওয়া হচ্ছে। 4 নাম্বার, শিশু বিকাশের লক্ষ্যে বিভিন্ন বিভাগের মধ্যে নীতি নির্ণয় ও রূপায়ণের কার্যকর সমন্বয় ঘটানো। 5 নম্বর, যথার্থ পুষ্টি ও স্বাস্থ্য শিক্ষার মাধ্যমে শিশুর স্বাভাবিক স্বাস্থ্য ও পুষ্টির প্রয়োজনীয়তার দিকে মায়ের নজর দেওয়ার ক্ষমতা বাড়ানো। এই আইসিডিএস প্রকল্পে কিন্তু পরিষেবাগুলি কি রয়েছে, অর্থাৎ কি কি সেবা দেওয়া হয়, এখন কিন্তু এই পয়েন্টটি কিন্তু আমরা করেছি। এই লক্ষ্য বা উদ্দেশ্যের পরে এই পয়েন্টটি তোমরা দিয়ে দিবি। এই আইসিডিএস স্কিম বা সুসংহত শিশু বিকাশ প্রকল্পের মাধ্যমে যে সমস্ত পরিষেবাগুলি দেওয়া হয়ে থাকে, 1 নাম্বার, পরিপূরক পুষ্টি, প্রতিষেধক প্রদান মানে বিভিন্ন যে টিকাগুলি দেওয়া হয় সেই বিষয়টি কিন্তু বোঝাচ্ছে। তো তোমরা চাইলে তোমাদের মতো করে নিজের ভাষার মতো করেও কিন্তু তোমরা লিখে দিতে পারবে। স্বাস্থ্য পরীক্ষা, শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং গর্ভবতী মায়েদেরও কিন্তু স্বাস্থ্য পরীক্ষা করা হয় এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে, যেটি হচ্ছে আইসিডিএস প্রকল্পের অধীনে। ঠিক আছে, এরপরে 4 নাম্বার, সহযোগী পরিষেবা প্রদান, স্কুল পূর্ববর্তী প্রথাগত শিক্ষা। এই স্কুল পূর্ববর্তী অপ্রথাগত শিক্ষা এর মানে হচ্ছে যে 0 থেকে ছোট ছোট বাচ্চাদের 6 বছরের আগের যে বাচ্চাদের যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যে শিক্ষা দেওয়া হয় সেটি কিন্তু প্রথাগত শিক্ষা না, অপ্রথাগত শিক্ষা, এবং সেই বিষয়টি কিন্তু এখানে বলা হয়েছে। এবং পুষ্টি ও স্বাস্থ্য পরীক্ষা কিন্তু করা হয়ে থাকে। এরপরে তোমরা চাইলে বিস্তারিতভাবে লিখে দিতে পারবে এখানে কারা কারা কি কি সুবিধা পায়।
আইসিডিএস বিধানের সুবিধাভোগীরা নিচের সারণীটি ব্যাখ্যা করে যে কীভাবে সমন্বিত শিশু উন্নয়ন পরিষেবাগুলি শিশু এবং প্রাপ্তবয়স্কদের বিভিন্ন গোষ্ঠীর জন্য উপকারী। এখানে সেবার নাম এবং সুবিধাভোগীরা এইভাবে একটা পয়েন্ট করেও তোমরা দিতে পারো, তাহলে কিন্তু রচনাটি ভালো হবে। তো তোমরা মাথায় রাখবে 150টি শব্দের মধ্যে গুছিয়ে লিখতে হবে, এবং লেখার সময় যদি কিছুটা বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে অসুবিধা নেই, তবে বেশি একটা বড় কিন্তু তোমরা করবে না। পরিপূরক পুষ্টি প্রোগ্রাম, গর্ভবতী এবং দানকারী মহিলারা, 6 বছরের কম বয়সী শিশুরা, স্বাস্থ্য পুষ্টির চেক আপ কারা কারা এখানে পায় সেই সুবিধাগুলি দেওয়া রয়েছে। টিকাদান কাদের দেওয়া হয়, 6 বছরের কম বয়সী শিশুরা। প্রি স্কুলে শিশুদের জন্য আনুষ্ঠানিক শিক্ষা, এই পয়েন্টটি অত্যন্ত ইম্পর্টেন্ট। 6 বছরের কম বয়সী শিশুরা কিন্তু এই যে শিক্ষাটি দেওয়া হয় সেই কথাই বলা হয়েছে। স্বাস্থ্য ও পুষ্টিগত শিক্ষা, তো এই বিষয়গুলি কিন্তু তোমরা দিয়ে দিবে বন্ধুরা। এরপরে কিন্তু উপসংহার দিতে হবে, এবং এই উপসংহার বলার আগে তোমাদের একটা কথা বলে রাখছি যে অঙ্গনওয়াড়ি চাকরির পরীক্ষার প্রিপারেশনমূলক ভিডিও এবং নিয়োগের আপডেট তোমরা কিন্তু আমার চ্যানেলের মধ্যে পেয়ে যাবে। তো রাজ্যের প্রতিটি জেলার বিভিন্ন ব্লকে যে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ করা হয় সেই সমস্ত খবর কিন্তু তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে পাবে এই চ্যানেল থেকেই। তো অবশ্যই চ্যানেলে নতুন দর্শকরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যে কোনো রিক্রুটমেন্টের আপডেট তোমরা এখান থেকে পেয়ে যাবে। এবং বন্ধুরা, আজকের ভিডিওতে আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রাখবো এই অঙ্গনওয়াড়ি চাকরির পরীক্ষার বেশ কিছু প্রিপারেশনের ভিডিও আমি তোমাদের এর আগে দিয়েছি। সেই ভিডিওর একটি আলাদা প্লে লিস্ট তৈরি করেছি, সেই লিঙ্কে তোমরা ক্লিক করলে সেই ভিডিওগুলো কিন্তু পেয়ে যাবে। আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সেই ভিডিওগুলো কিন্তু দেখে নিতে কিন্তু পারবে। তো এখন লাস্টে কিন্তু উপসংহার দিতে হবে, সেই উপসংহার নিয়ে আলোচনা করব। উপসংহার পয়েন্ট করে তোমরা লিখবে এই প্রকল্পটি 1975 সালে শুরু হয়েছিল এবং এর লক্ষ্য শিশুদের সামগ্রিক বিকাশ এবং মায়েদের ক্ষমতায়ন। এটি একটি কেন্দ্রীয় স্পন্সর স্কিম। প্রকল্পটি প্রাথমিকভাবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে পরিচালিত হয়। আমি তোমাদের একটু আগেই বললাম এই যে আইসিডিএস, এই যে শিশুদের পুষ্টি, মায়েদের স্বাস্থ্য পরীক্ষা, এই সমস্ত যে বিষয়গুলি যে প্রদান করা বা পরিষেবাগুলি দেওয়া হয় এগুলো কিন্তু অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে কিন্তু করা হয়ে থাকে। সেই বিষয়টি এখানে বলা হয়েছে যে এটি একটি কেন্দ্রীয় স্পন্সর স্কিম। প্রকল্পটি প্রাথমিকভাবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে পরিচালিত হয়। এই প্রকল্পটি মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়ের অধীনে রয়েছে। পরিশেষে বলা যায় এই প্রকল্পের মাধ্যমে এখানে তালিবস্যটা ভুলবশত হয়ে গিয়েছে, শিশু এবং গর্ভবতী মা এবং মহিলাদের শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী করে তুলছে। তোমরা চাইলে তোমাদের নিজেদের মতন উপসংহার বানিয়ে লিখতে পারবে, তবে অবশ্যই কিন্তু এই আইসিডিএস স্কিমের বিষয়ের উপরে কিন্তু লিখতে হবে, তোমাদের নিজের ভাষার মতো তোমরা লিখে দিতে পারবে। তো এই হচ্ছে লাস্টে উপসংহার কিন্তু অবশ্যই দিবে। কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট করে জানিয়ে দাও, আমি উত্তর দিয়ে দিব। তো বন্ধুরা, আজকে ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিবে, এবং অবশ্যই লাইক করবে এবং সকলের সুবিধার্থে সকলের সঙ্গে শেয়ার করবে। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আগামীতে আসছি আবার নতুন কোনো আপডেট নিয়ে।